खूब ठंडा। चलाओ चलाओ यार। আশা করি আগের ব্লগগুলো প্রত্যেকেই দেখেছো। আর এখন আমরা সোনপ্রয়াগ থেকে গাড়িতে উঠে গেছি, আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব ঋষিকেশে পৌঁছে যাব। তার কারণ হচ্ছে যে ওই বলেছিলাম যে পাহাড়ি রাস্তায় ওপরে ওঠা বা নামা সন্ধ্যের পর গাড়ি নিয়ে যাওয়াটা খুব অসুবিধা। আর ওঠার সময় তো প্রায় রাস্তার ভিডিও আমি করেছি। তো এখন কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছি। তার কারণ হচ্ছে তোমরা যখন এখানে আসবে এরকম টাইপের দৃশ্য হামেশাই দেখতে পাবে, কারণ এই জায়গাটাই এরকম। আর চারিদিকে মেঘ, পাহাড়, পর্বত, একদম অসাধারণ একটা ভিউ। অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি আর খিদেও খুব পেয়েছে, সেই জন্য এই রাস্তার ধারেই সবুজে ঘেরা একটা দোকান দেখে, একটা রেস্টুরেন্টও বলা যেতে পারে, এখানে আমরা আমাদের দুপুরের খাবার দাবারটা একেবারে সেরে নিচ্ছি। 2000 years later. অ্যাকচুয়ালি ঋষিকেশে আমাদের কোনো রুম বুক করা ছিল না। তো গাড়ি যখন থামলো একটা ছোট্ট ভাই এসে আমাদেরকে রুমের জন্য বলল। তো আমরা ভাইটার সঙ্গে সঙ্গে গিয়ে রুম দেখলাম, যদিও সেটা কোনো হোটেল না, একদমই হোমস্টে। আর তাদের আয়োজনও খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের সেই রুম স্টে করার যে বাড়ি বা যে রুমটা, সেখানে ঢোকার এন্ট্রান্স। আর এইখানে একটা ক্যাফে রয়েছে, এই ক্যাফেটা হচ্ছে এখানকার একজন স্থানীয় বাসিন্দা। আর এই ক্যাফেতে রাত্রিবেলা লাইভ শো হয় মাঝে মাঝে, যদি ভাগ্য ভালো থাকে তো সেই লাইভ শোও দেখতে পাবো। আমরা এখন চলে এসেছি ঋষিকেশে, কেদারনাথ থেকে আমরা নেমে গেছি ঋষিকেশে। তার কারণ হচ্ছে খুব শীঘ্রই নেমে আসতে হয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর খবরে সবাই দেখেছো নিশ্চয়ই যে কেদারনাথে একটা হেলিকপ্টার অ্যাক্সিডেন্টও করেছে, যার জন্য কেদারনাথে এখন খুবই শোচনীয় অবস্থা। বাড়ি থেকে সবারই একটা ফোন কল আসছে, সবারই ফ্যামিলি থেকে ফোন করছে যে আমরা সবাই ঠিক আছি কি না। অবশ্যই আমরা এখন ঠিক আছি, তার কারণ আমরা যেদিনকে অ্যাক্সিডেন্ট হয়েছে বা যেদিনকে শিলাবৃষ্টি হয়েছে বা নর্মাল বৃষ্টিও হয়েছে, সেদিনকে সকাল সকাল আমরা নিচে চলে এসেছি এখানে। তারপরেই আমরা এই ঋষিকেশে ঢুকে গেছি। তা যখনই আমরা জানতে পেরেছি যে ঋষিকেশে স্কুটি বা বাইক রেন্টে পাওয়া যায় 24 ঘন্টার জন্য, তো সেটা কি কখনো মিস করা যায়? কারণ আমরা রাইডিং ভালোবাসি, আমরা স্কুটি বা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি। তো চলো তাহলে আজকে সন্ধ্যেটা স্কুটি নিয়েই ঘোরা হয়ে যাক। তো আমাদের স্কুটি সব রেডি, এই একটা A few moments later.
একটু ঘুরে টুরে আমরা এখন চলে এসেছি চায় সুট্টা বার। খুব সুন্দর দেখতে। স্লো গানও চলছে এবং এখানে অনেকে বসেও আছে। চায় সুট্টা বারের মেনু কার্ড। আমরা অর্ডার দিয়েছি দুটো হুইস্কি কফি, দুটো রাম কফি আর দুটো বিয়ার কফি। তো এবার টেস্ট করে নেওয়ার পালা। এইটা হচ্ছে রাম কফি, এইটা হচ্ছে বিয়ার কফি, এইটা হচ্ছে হুইস্কি কফি। তিনটে দেখতে একই রকমের কিন্তু টেস্ট অবশ্যই আলাদা হবে। তো খেয়ে দেখা যাক কিরকম খেতে লাগলো। ऐसे में बड़ा सख्त लौंडा हूं। রাম কফি টেস্ট করা হচ্ছে, কেমন খেতে? মোটামুটি ঠিক আছে। কফির সাথে রাম মিশিয়ে দিলে যেরকম লাগে সেরকম ঠিকই আছে। তুমি এটা কি খাচ্ছ? হুইস্কি কফি। তো এটা হুইস্কি কফি খাচ্ছে। তো একটুখানি ভালো খেতে ভালো খেতে। এটাও কি হুইস্কির সঙ্গে কফি? হুইস্কির সঙ্গে কফি না, কফিটা একটু ভালো। আর না ভাই আমি না, একটু রাম কফি খাচ্ছে। না না এই বিয়ার কফি, বিয়ার কফি খেতে আমার হুইস্কি কফি। বিয়ার কফি। বাডওয়াইজার কফি কিন্তু বিয়ারের কোনো টেস্টই নেই, তাও বিয়ার কফি না। বাডওয়াইজার ম্যাগ না। শাবাশ বেটা। তো এখানে খাওয়ার পর আমাদের রোহিত মানে বুড়োর একটা বক্তব্য রয়েছে, তো বক্তব্যটা শোনা যাক। যদি এখানে আসো এই চায় সুট্টায়, যদি তোমরা এখানে রাম কফি নাও, আমার ব্যক্তিগতভাবে রাম কফিটা তোমরা ট্রাই করতে পারো, কিন্তু ভুল করো বিয়ার কফিটা ট্রাই করো না, কারণ বিয়ার কফিটা একদম ভালো না। হুইস্কি কফিটা তাও মোটামুটি তোমরা খেয়ে নিতে পারবে, দাম ঠিক আছে, দাম রিজনেবল, এই এখানকার অনুযায়ী দাম একদম পারফেক্ট। বাট আমার মনে হয় রাম কফিটা খাবার জন্য বেস্ট হবে। যারা যারা রামের টেস্টটা পছন্দ করে তাদের জন্য রাম কফি বেস্ট, কিন্তু বিয়ার কফিটা ভুল করেও নিও না, একদম মানে পয়সা নষ্ট, পুরোপুরি পয়সা নষ্ট। তাই জন্য আমি রেকমেন্ড করবো রাম কফি। আর যারা একটু স্কুটি নিয়ে অনেক ঘোরা, আড্ডা, ক্যাফে যাওয়া সবই হলো। এবার ডিনার করে ঘুমানোর টাইম, কারণ রাত অনেক হয়ে গেছে। আর কালকের দিনের জন্য প্রচণ্ড এক্সাইটমেন্ট, কারণ কালকে আমরা একটা নতুন জিনিস করতে চলেছি। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলে সেই জিনিসটা পুরোটাই তোমরা দেখতে পাবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে একদম আমরা এখানে চলে এসেছি। তো এখানে অনেক রকমের রাইড রয়েছে, তার মধ্যে বাঞ্জি জাম্পিং, যেটা অনেকটা হাইট এখানে, আর এইটার জন্যই একটু বেশি প্রাইস পড়ে, সেটা 2500 থেকে 3000। বাদবাকি সবই তোমরা 1000 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে রিভার র্যাফটিং, আর তার জন্য আমরা একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছি। এবার আমাদের এই রিভার র্যাফটিংয়ের ওখানে যাওয়ার পালা। আমাদের রিভার র্যাফটিং করার বোট চলে এসছে, আর আমরাও সব রেডি হয়ে গেছি। আমরা এই গাড়িতে করে এখন যাব যেখান থেকে রিভার র্যাফটিং স্টার্ট হয় সেই জায়গায়। A few moments later. আমরা এখন চলে এসেছি রিভার র্যাফটিংয়ের জন্য। এই নদীটা ধরেই আমাদের রিভার র্যাফটিং হবে আজকে। এটা টোটাল 12 কিলোমিটার আমাদের রিভার র্যাফটিং হবে। আর নদীটা দেখে নাও কতটা খরস্রোতা। তো প্রচণ্ড মজা আসবে, প্রচণ্ড অ্যাডভেঞ্চার হবে। আস্তে আস্তে দেখি কতটা এনজয় হয় আর কীভাবে আমরা এই যাত্রাটা সফল করি।
একদম ফার্স্ট যে বোটটা নামছে ওটা হচ্ছে আমাদের বোট। এক্সাইটমেন্ট তো প্রচুর লাগছে, কারণ জানি একটা দারুণ অ্যাডভেঞ্চার হবে, কিন্তু একটু ভয় ভয়ও লাগছে, কারণ এই গঙ্গা আর আমাদের ওখানকার গঙ্গার মধ্যে পার্থক্য অনেকটা। তো দেখা যাক কীরকমভাবে আমরা এনজয় করি, কেমনভাবে অ্যাডভেঞ্চারটা করি এইটা। चलाइए फॉरवर्ड। भाई थोड़ा नीचे से पकड़ो पैडल को, नीचे से। Stop. तो इधर देखेंगे तो हाय हेलो करेंगे। तो गाइस कैसा लग रहा है आप लोगों को? জায়গাটাকে বলা হয় গোয়া বিচ। এখনও রিভার রাফটিং চলছে, যেটা আমরা সকালবেলা করেছি ঋষিকেশের এই গঙ্গা নদীর ওপর দিয়ে। আর এখানে নামতে গিয়ে আমার হাঁটুর হালত অনেক খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে আমাকে ডাকছে, ওদেরও নামতে কষ্ট হচ্ছে। আর এখানে রাস্তা প্রচণ্ড খারাপ, দেখিয়ে দিই রাস্তাটা। এই দেখুন, সেই বড় পাথরটার উপর দিক দিয়ে উঠে যেতে হয়। ওঠার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ কখন মুখ ফুক থুবড়ে পড়বো, সেই কারণে। তো ওঠার সময় কষ্ট করে হলেও ভিডিওটা করছি। দেখুন রাস্তাটা, কারণ ওঠার সময় ধরে ধরে উঠে পড়তে পারো, কিন্তু নামার সময় ধরে নামাটা অসুবিধা, কারণ বসে শুয়ে গড়িয়ে নামতে হবে। আর এখানে অনেক লালপোদ বাঁদর রয়েছে, সরি লালমুখ হনুমান। কোনটা দিয়ে যাবো? এটা দিয়ে। এখন আমরা চলে এসেছি রামঝুলা ব্রিজে, যেটা আমরা এখন স্কুটি এখান থেকে রেন্ট নিয়ে প্রায় চারিদিকটা এক্সপ্লোর করে নিয়েছি। তো এখন এসে পৌঁছেছি রামঝুলা ব্রিজে, পুরোপুরি ঝুলন্ত ব্রিজটা।
প্রচুর মানুষ, তার সঙ্গে সঙ্গে গাড়ি, স্কুটি, বাইক। গাড়ি মানে 4 চাকাটা নিয়ে ওঠা যায় না, তবে স্কুটি, বাইক সব কিছুই চলে এই ব্রিজের ওপর দিয়ে। এপার থেকে ওপার হয় সময়। আর এইটা হলো রামঝুলা মন্দির। এখনো রিভার রাফটিং চলছে। বিকেল 5টা থেকে 5:30 পর্যন্ত এই রিভার রাফটিং চলে এখানে। ঠিক একই রকমেরই দেখতে লক্ষ্মণঝোলা ব্রিজ, যেটা আমরা যেতে পারিনি। তার কারণ হচ্ছে যে লক্ষ্মণঝোলা ব্রিজে কিছু মেনটেনেন্সের কাজ চলছিল। আর এইভাবেই আমরা ঋষিকেশটা খুব সুন্দরভাবে কাটালাম আর প্রচণ্ড আনন্দ করলাম। আর এরপর আমরা চলে যাব হরিদ্বার, দেরাদুন আর মুসৌরি। আর তোমাদের সামনে আবার সেই সুন্দর সুন্দর ভিউ নিয়ে আসবো। তাই পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি সকলেরই ভালো লাগবে।